नमस्कार बंधुरा राखिस फूड हबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर संगे शेयर करछि इफ्तार स्पेशल चिकेन चटपटा। एटा बानानो जेमनई इजी तेमनि खूब कम समय कम मशलाय तैरी हये जाय आर टेस्टिও হয় असाधारण। एकबार जे खाबे এই চিকেনের রেসিপি সে বারবার এটা বানাতে চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের স্পেশাল রেসিপি চিকেন চটপটা। এর জন্য দেখুন 500 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিলাম আর 1 চামচ পরিমাণ সরষের তেল আর 1 বাটি পরিমাণ টক দই অ্যাড করে দিয়েছি। এই দইটা আমি ফেটিয়ে নিয়ে অ্যাড করেছি। সবটা ভালো করে মেখে নিচ্ছি। এটা মেখে নিয়ে আপনারা 2 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন। আমি চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে একটা কড়া বসিয়ে নিয়ে তাতে 4 টেবিল চামচ পরিমাণ সরষের তেল খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। নিয়ে তেলের মধ্যেই দুটো ছোটো এলাচ ফাটিয়ে একটা বড় এলাচ ফাটিয়ে 4-5টা লবঙ্গ, দুটো দারচিনির টুকরো, অর্ধেক জয়িত্রী ফুল, অর্ধেক গোলমরিচ আর অর্ধেক পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। নিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে সমানেই ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, দুটো তেজপাতাও আমি অ্যাড করে দিয়েছি। এই চিকেন চটপটাতে পেঁয়াজটা কিন্তু খুব ফাইনলি চপ করে অ্যাড করতে হবে। হাতে করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো হ্যান্ড চপারেও আপনারা করে নিতে পারেন, তাহলে ব্যাপারটা খুব ইজি হবে। এরকম স্মুথ করে সুন্দর কুচি করে না করলে এটা গলবে না আর আপনার রান্নাটাও খুব ভালো গ্রেভিতে টেক্সচার আসবে না। 1.5 ইঞ্চি পরিমাণ গ্রেটেড আদা, 6-7টা রসুনের কোয়া গ্রেট করে নিয়ে আর 4-5টা কাঁচা লঙ্কা থেতো করে অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। এর চেয়ে বেশি ভাজার দরকার নেই, তাহলে পেঁয়াজ কালো হয়ে যাবে। এই পর্যায়ে চিকেনের টুকরোগুলো শুধু তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই পেঁয়াজের সঙ্গেই হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এর ফলে চিকেনগুলো খুব ভালো মতন ভাজা হবে আর ভেতরেও জুসি ব্যাপারটা ভেতরেই রয়ে যাবে। দেখুন সমানেই নাড়ছি। 2 মিনিট মতো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে ম্যারিনেট করা চিকেনের মধ্যে যে দইটা পড়ে রয়েছে সেই এক্সট্রা দইটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। সিম আঁচে সবটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে নাড়তে হবে, যাতে নাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ না সবটা একসঙ্গে মিশে যাচ্ছে। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও অনেক চিকেনের রেসিপি শেয়ার করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। খুবই বেসিক মশলা, কোনো এক্সট্রা মশলার প্রয়োজন নেই চিকেন চটপটা রেসিপিতে। ভালো করে সবটা আবারও একসঙ্গে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। এই রকমভাবে সিম আঁচে সমানেই নাড়াচাড়া করে নিয়েছি। মিনিট 10 ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মাংসটা খুব ভালো মতন কষে যাওয়ার পর এর মধ্যে 1/2 চামচ পরিমাণ নুনও আমি অ্যাড করে দিলাম। নুন ব্যাপারটা খেয়াল করে দেবেন, কারণ নুন আমরা চিকেন ম্যারিনেট করার সময়ও দিয়েছিলাম। বাকি যেটুকু দরকার লাগবে সেটুকু এখন দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং নুন অ্যাড করবেন। এবারে সবটা ভালো করে আরও 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা আমাদের কত ভালো কষে গেছে, কালার দেখেই বুঝতে পারছেন, আর তেলটা পুরো রিলিজ করে গেছে। এই পর্যায়ে অল্প করে খুব সামান্যই জল দিলাম। 1 কাপ মতো জল আমি অ্যাড করে দিয়েছি ম্যারিনেট করা বাটিটা ধুয়েই। এবার সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সিম আছে ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না মাংসটা পুরো মতো সেদ্ধ হচ্ছে আর তেলটা পুরো বের হয়ে আসছে। মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে নাড়াচাড়াও করে দিয়েছিলাম। এবার দেখুন সবশেষে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর এটার চটপটার স্পেশাল ইনগ্রিডিয়েন্ট 1/2 চামচ মতো চাট মশলা অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অর্ধেক লেবুর রসও অ্যাড করে দিয়েছি। এবার সবটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চিকেন চটপটা রেডি। এটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয়। এবারে আমি চিকেন চটপটা সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে
ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে।